2026 সাল তো চলে এলো, তাই ভাবলাম মোবাইলে যত টুকটাক ভিডিও আছে তা আপলোড করে দিই। আব্বু আম্মুর অ্যানিভার্সারিতে গিয়েছিলাম ইন্টারকন্টিনেন্টালে। যেহেতু হ্যালোউইন ছিল, তাই তাদের থিমটা হ্যালোউইনের উপর ডেকোরেট করা ছিল। ইন্টারকন্টিনেন্টালের খাবার যে ভালো তা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। তাই এখানকার বাফেটটা আমরা অলওয়েজ এনজয় করি। পরদিন সকালে গিয়েছিলাম লাহোর বাই আই কিচেনে নাস্তা করতে। ওরা উইকেন্ডে ব্রেকফাস্ট সার্ভ করে, তাই ভাবলাম কাজিনরা মিলে একটু ট্রাই করে আসি। ওখানে ওদের রুমালি রুটি, ডাল গোস, ব্রেন মাসালা, মিক্সড ভেজিটেবল মাসালা অমলেট ট্রাই করেছিলাম। ওদের হালুয়া পুরির কথা অনেক শুনেছি, তাই এটা তো না খেয়ে আসা যাবে না। তবে সত্যি বলতে দাম অনুযায়ী খাবার খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমাদের শুধু ব্রেন মাসালা আর হালুয়া পুরিটাই ভালো লেগেছে। এরপর চা খেতে গিয়েছিলাম পেয়ালাতে, ওদের চাটা বরাবরই ভালো। এরপর দিন র্যান্ডম ঘোরাঘুরি করতে বিকেলে একটু বের হয়েছিলাম। যেহেতু এখন শীতকাল, ওয়েডিং সিজন, বেশ কয়েকটি ইভেন্ট আছে সামনে, তার জন্য কিছু গিফট কেনার দরকার ছিল, তাই আসলে বের হওয়া। আর শীতের সন্ধ্যায় বের হলে রাস্তায় অনেক কিছু চোখে পড়ে, দেখতে বেশ ভালো লাগে। আসলে বাংলাদেশের শীতকালটা যতটা উপভোগ করার আনন্দ তাই পৃথিবীর অন্য কোথাও এই ভাইবটা পাওয়া যায় না। শীতকাল আসলে চারিদিকে উৎসব উৎসব একটা আমেজ আসে। এরপর রাতে ডিনারে গিয়েছিলাম 300 ফিটে। ওখানে কেউ যদি ভর্তা ভাজি আর মজার মজার দেশি আইটেম দিয়ে ভাত খেতে চান, তাহলে কিন্তু চলে যেতে পারেন 300 ফিটের এই তাহের রেস্টুরেন্টে। ওদের খাবার কিন্তু বেশ মজার। আমার বেস্ট ফ্রেন্ড এসেছিল জার্মানি থেকে ঢাকায় ওর ভাইয়ের বিয়ে অ্যাটেন্ড করতে। সেখানেও বেশ মজা করেছি আমরা। ওদের সাথে বছরে একবারই দেখা হয়, তাই যখনই আসে আমরা খুব মজা করি। এবারও তার ব্যতিক্রম হয়নি, যদিও এবার অন্য বছরের তুলনায় একটু কম ঘোরাঘুরি হয়েছে ওর ভাইয়ের বিয়ে আর দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনা করে। তবুও যা করেছি আলহামদুলিল্লাহ। থ্যাংকস।